রঙিন প্লাস্টিকের কারণে হারিয়ে যেতে বসেছে প্রাচীনকালের ঐতিহ্যবাহী হস্তশিল্প। বাপ-দাদার এ শিল্প ধরে রাখতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের। তাই না পারছে বাপ-দাদার এ শিল্প ধরে রাখতে, না পারছে ছেড়ে দিতে। এ শিল্প দিয়ে এখানে সংসার চালাচ্ছে এই অঞ্চলের ৩০ থেকে ৪০ ঘর মানুষ। একসময় গ্রাম অঞ্চলে এ শিল্পের প্রচলন ছিল অনেক বেশি, কিন্তু বর্তমানে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের আধুনিক পণ্যের ভিড়ে হস্তশিল্প এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। এ শিল্পের মধ্যে উল্লেখযোগ্য পণ্য হল ঝুড়ি, ধামা, ডালা, কুলা, টাবরা, টাঙ্গারি, ঠুসি, পোলো ইত্যাদি। বৈশাখ জ্যৈষ্ঠ মাস এলে ধান পরিষ্কারে কুলার আওয়াজে শাঁসা শব্দে গ্রাম অঞ্চল মুখরিত করে তুলত। কিন্তু বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় এখন আর আগের মতো হস্তশিল্পের কারুকাজ দেখা যায় না। এটা ঝুড়ি বুনছি। এটা আমরা আমরা জন্ম থেকে কাজ করি, জন্মের পর থেকেই আনুমানিক 15-20 বছর। আমাদের মনে করেন বোনার আগে বিক্রি হয়ে যায়। দিন কত পিস বুনতে পারেন? এই 5টা 7টা। একটা বাঁশ যদি 20 টাকা 50 টাকায় কিনে আনা হয়, তাতে নিম্ন 400-500 টাকা জনের দাম করা যায়। এই দিক থেকে লাভ, এবং এ থেকে বিভিন্ন রকম মাল তৈরি করা যায়, যা মন চাবে তাই তৈরি করা যায়। আপনারা কি কি তৈরি করেন? আমরা বহুত রকম মাল তৈরি করি। কাঁচা ঝুড়ি, ট্যাপারি, খারই, ঠুসি, ডালা, আড়াই ঝুড়ি, বড় ঝুড়ি, ছোট ঝুড়ি, গোল ঝুড়ি, মাটি কাটা, বিভিন্ন রকম মাল তৈরি করি আমরা। এগুলো বিভিন্ন রকম দামে, তো কোনটার কি দাম? কোনটা 100 আছে, কোনটা 200 আছে, কোনটা 250, 500, বিভিন্ন রকম দাম আছে। যেমন গ্রামে একটা ডোল বুনতে গেলে আমরা 500, 700, 1000 টাকা, 1500 টাকা নিয়ে থাকি। পেশাটা আমাদের শিল্প ব্যবসা, শিল্প পেশা। এটা আমাদের কাছে একেবারে কষ্টের হলেও খুব ভালো লাগে। এটা কারোর শিক্ষা দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু কেউ যদি নিজের থেকে শেখে তবে তারা পারবে। প্লাস্টিকের জিনিস ব্যবহার করলে তাতে ভালো হয় না, তার কারণ প্লাস্টিকের জিনিসই গোবর টোবর লেগে যায় এবং আগুনের এসে পুড়ে যায়, তাতে প্লাস্টিকের জিনিসের কোনো মূল্য হয় না। কিন্তু এই ঝুড়ি জিনিস আগুনে পুড়তে গেলে বহুত সময় লাগে। আমাদের সুযোগ সুবিধার জন্য বাঁশ হলেই যথেষ্ট। বাঁশ হলে আমরা সবকিছু করতে পারি। কিছু আর্থিক টাকা পয়সা থাকলে ভালো হয়। এগুলো তল্লা বাঁশ দিয়ে বেশি তৈরি হয়। নিয়ে